আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি শহীদুল হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের ছাত্র। আজকে আমরা 41তম বিসিএস এর গণিত কোশ্চেন সলভ করব। সবগুলো অঙ্ক একেবারে বেসিক সহ আলোচনা করা হবে, যাতে আমরা সেম টাইপের সব ম্যাথ সলভ করতে পারি। চলুন শুরু করা যাক। 1 নম্বর কোশ্চেন, ত্রিভুজ এবিসি এর কোণ এ সমান সমান আমাদের দেওয়া আছে হচ্ছে 40 ডিগ্রি এবং কোণ বি সমান সমান দেওয়া আছে 80 ডিগ্রি এবং বলছে যে কোণ সি এর সমদ্বিখণ্ডক এবি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কোণ সিডি এর সমান সমান কত বের করতে হবে? অপশন হচ্ছে 110 ডিগ্রি, 100 ডিগ্রি, 90 ডিগ্রি এবং 80 ডিগ্রি। সো আমরা যেহেতু কোণ এ কে আমরা বলি কোণ এ হচ্ছে আমাদের কত ডিগ্রি? 40 ডিগ্রি। এবং হচ্ছে কোণ বি হচ্ছে কত দেওয়া আছে? কোণ বি দেওয়া আছে হচ্ছে 80 ডিগ্রি এবং কোণ সি হচ্ছে দেওয়া নাই। বলছে কোণ সি এর সমদ্বিখণ্ডক এ বি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে কোণ সি এর সমদ্বিখণ্ডক কিন্তু সিডি, যেটা কিন্তু এ বি কে কোন বিন্দুতে? ডি বিন্দুতে ছেদ করছে। চিত্রটা দেখতে সুন্দর হওয়ার জন্যই আমরা কিন্তু কি করলাম? আমরা হচ্ছে গিয়ে সিটাকে উপরে দিলাম। চাইলে কেউ এ উপরে দিতে পারে, সমস্যা নেই। ওকে, এখন হচ্ছে এটা দেখে 90 ডিগ্রি মনে হচ্ছে যে 90 ডিগ্রি হবে, কিন্তু আসলে না। আমরা চিত্রটা হচ্ছে সম্পূর্ণভাবে আঁকি নাই। কারণ হচ্ছে এটাকে 40 ডিগ্রি রাখতে হবে, এটাকে কত 80 ডিগ্রি রাখতে হবে। আমরা প্রায় 45 নিছি, এই জন্য 90 হয়েছে, কিন্তু এটা 40, এটা 80 আঁকলে চিত্রটা ঠিকভাবে হবে। এখন হচ্ছে আমরা এই কোণটা আঁকতে হবে। তাহলে আগে আমরা চিন্তা করি এই কোণ সি কে কি এটা, কোণ সি কে যেহেতু এটা দিক সমদ্বিখণ্ডিত করছে, আমরা আগে কি করব? কোণ সি টা বের করে নিই। তাহলে কোণ সি, আমরা জানি ত্রিভুজে তিন কোণের সমষ্টি কত? ত্রিভুজে তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ সি হচ্ছে এই সি এ বি ত্রিভুজটা, দুইটা কোণ কিন্তু আমরা জানি, একটা হচ্ছে 40 আর একটা হচ্ছে 80। তাহলে আমরা কিন্তু বাকি কোণটা কিন্তু বের করতে পারবো। সেটা কিভাবে? 180 মাইনাস হচ্ছে 40 প্লাস হচ্ছে 80। ঠিক আছে, যদি এটা করি তাহলে হচ্ছে আমরা পাই হচ্ছে 180 মাইনাস 40 আর 80 যোগ করলে কত হয়? 120 হয়। তাহলে আমরা কত পাচ্ছি? 60 ডিগ্রি পাচ্ছি। ওকে, এখন তাহলে আমরা এই সি কোণ 60 ডিগ্রি পাইলাম। তাহলে হাফ অফ সি কত হবে? তাহলে আমরা হাফ অফ সি বের করি। হাফ অফ সি কোণ হবে হচ্ছে আমাদের 60/2, তার মানে 30 ডিগ্রি। তাহলে এই হাফ অফ সি কোণটা আমরা কত পেয়ে গেলাম? হাফ অফ সি কোণটা পেয়ে গেলাম 30 ডিগ্রি। পুরোটা 60, হাফ অফ সি কোণ 30। এখন যদি আমরা আবার সিএডি ত্রিভুজ নিয়ে কল্পনা করি, যার হচ্ছে দুইটা কোণ কিন্তু আমরা জানি, একটা হচ্ছে 30 আর একটা হচ্ছে কত? 40। তাহলে আমরা কিন্তু অপর কোণটা বের করে ফেলতে পারবো। সেটাও কত? সেটা হচ্ছে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ সিডিএ ইকুয়াল টু হচ্ছে 180 থেকে এবার বিয়োগ যাবে কত? এবার বিয়োগ যাবে হচ্ছে 30 প্লাস 40। সো আমরা পাই হচ্ছে 180, 30 আর 40 যোগ করলে কত হয়? 70 হয়। তাহলে আমরা পাই কত? 110 ডিগ্রি। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের 110 ডিগ্রি। 2 নম্বর ম্যাথটাতে বলা আছে 5 জন পুরুষ ও 4 জন মহিলার একটি দল থেকে একজন পুরুষ ও 2 জন মহিলা নিয়ে কত প্রকারে একটি কমিটি গঠন করা যাবে? অপশন দেওয়া আছে 10 জন, 15 জন, 25 জন, 30 জন। তাহলে যেহেতু এখানে 5 জন পুরুষ ও 4 জন মহিলার কি একটি দল আছে, তার থেকে আমরা একজন পুরুষকে বাছাই করব এবং 2 জন মহিলাকে বাছাই করব। তাহলে বাছাই করে কি করব? একটা কমিটি গঠন করব। এই বাছাই করা বা কমিটি গঠন, এই ধরনের ম্যাথগুলা কি আমরা জানি সমাবেশের অঙ্ক। তাহলে আমরা বলতে পারি যে 5 জন পুরুষ থেকে নিব কয়জন? একজন পুরুষ। তাহলে সেটাকে আমরা বলতে পারি সমাবেশের ফর্মুলা অনুযায়ী যে 5C1, 5 জন পুরুষ থেকে একজন পুরুষ নেওয়া হবে। এবং একই সাথে 4 জন মহিলা থেকে কয়জন মহিলা নেওয়া হবে? 2 জন। তাহলে 4 জন মহিলা থেকে 2 জন মহিলা বাছাই করা যায় হচ্ছে 4C2 উপায়ে। তাহলে এইটা যদি আমরা জানি 5C1 মানে কত? শুধুমাত্র 5। এবং 4C2 মানে কত? এটাকে শর্টকাট করার নিয়ম হচ্ছে 4 থেকে যাত্রা শুরু করব এবং হচ্ছে নিচে যেহেতু 2 আছে, 2 ঘর পর্যন্ত যাব, মানে উপরে শুধু 4 ইন্টু 3 হবে। আর নিচে হচ্ছে 2 থেকে যাত্রা শুরু করব এবং 1 পর্যন্ত গুণ করতে থাকবো। তাহলে যদি কাটাকাটি করি তাহলে 2 হয়, 3 দুগুণে 6 হয়, তাহলে 5 গুণন 6 ইকুয়াল টু কত? 30 জন। তাহলে আমাদের অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের 30 জন।
হচ্ছে আমাদের x প্লাস 2^1/3 প্লাস 2^2/3 ইকুয়াল টু 0 দেওয়া আছে। আমাদেরকে নির্ণয় করতে হবে হচ্ছে x³ প্লাস 6 এর মান। ঠিক আছে, তাহলে আমরা যদি ম্যাথটা করি তাহলে হচ্ছে আমাদের দেখি x প্লাস 2^, কত দেওয়া আছে 1/3 দেওয়া আছে, প্লাস 2^2/3 ইকুয়াল টু হচ্ছে 0 দেওয়া আছে। যেহেতু আমাদেরকে x³ প্লাস 6 বের করতে হবে, তার মানে আমাদের এটাকে কি করতে হবে, ঘন করতে হবে। তার জন্য আমরা x কে বাম পাশে রাখি, বাকি দুইজনকে ওই পাশে পাঠাই দিই। তাহলে ওই পাশে গেলে কি হবে, নেগেটিভ হবে। তাহলে 2^1/3 প্লাস 2^2/3, তারপর আমরা কি করব, কিউব করব। তার মানে x³ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2^1/3 প্লাস 2^2/3 হোল কিউব। তাহলে কিউবের যে ফর্মুলা সেটা আমরা ফেলে দিই। তাহলে x³ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, এটার ফর্মুলা হচ্ছে 2³ a³ প্লাস b³ প্লাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে x³ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, তাই এই 3 আর 3 কাটা যায়, তার মানে শুধু 2 থাকে। এই 3 আর 3 কাটা যায়, 2 স্কোয়ার মানে 4 থাকে, প্লাস 3 ইন্টু 2, বেস বেস মিলে গেলে পাওয়ার কি হয়, যোগ হয়। তাহলে 1/3 প্লাস 2/3, আর হচ্ছে এই 2^1/3 প্লাস 2^2/3, এইটার ভ্যালু কিন্তু আমাদের x এর ভ্যালু মাইনাস অফ এইটা, তাহলে এইটার ভ্যালু কি হবে, মাইনাস x হবে। তাহলে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে হচ্ছে x³ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 2 আর 4 কত 6 প্লাস 3 ইন্টু 2^1 প্লাস 2/3, আর হচ্ছে একটা মাইনাস x আছে। তার মানে x³ ইকুয়াল টু হচ্ছে মাইনাস, এখান থেকে 6 থাকে, আর এটাকে 3 দুগুণা 6 মাইনাস 6x। তাহলে x³ ইকুয়াল টু হচ্ছে মাইনাস 6 প্লাস 6x। তার মানে x³ প্লাস 6 এর ভ্যালু বের করতে হবে। তাহলে x³ প্লাস 6 এর ভ্যালু কত, শুধু 6x। তার মানে আমাদের অ্যান্সার হচ্ছে কত, 6x। 4 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে 5^x প্লাস 8 ইন্টু 5^x প্লাস 16 ইন্টু 5^x ইকুয়াল টু 1 হলে x এর মান কত? অপশন কি? -3 দেওয়া আছে, -2 দেওয়া আছে, -1 দেওয়া আছে, -1/2 দেওয়া আছে। তো আমরা অঙ্কটা করি যে 5^x প্লাস 8 ইন্টু 5^x প্লাস 16 ইন্টু 5^x ইকুয়াল টু কত দেওয়া আছে, 1। তার মানে সব জায়গা থেকে আমাদের কি 5^x টা কি কমন যায়, কমন গেলে থাকে কত, 1 প্লাস 8 প্লাস 16 থাকে ইকুয়াল টু কত, 1। তাহলে আমাদের 5^x কমন গেলে মাল্টিপ্লাই হলে 16, 8 আর 1 যোগ করলে কত হয়, 25 হয়, 25 ইকুয়াল টু হচ্ছে 1। তার মানে আমাদের 5^x ইকুয়াল টু কিন্তু 1/25। তাহলে 5^x ইকুয়াল টু হচ্ছে 1/5 স্কোয়ার, বা 5^x ইকুয়াল টু হচ্ছে 5^-2 সূচকের নিয়ম। তাহলে বেস বেস যদি মিলে যায় পাওয়ার পর কি হবে, সমান হবে। তাহলে x ইকুয়াল টু কত, -2। 5 নম্বর ম্যাথটাতে বলা আছে 0.12 প্লাস 0.0012 প্লাস 0.000012 প্লাস ডট 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 ধারাটি অসীম পদ পর্যন্ত যোগফল নির্ণয়। ধারার অসীম পদ পর্যন্ত যোগফল মানে হচ্ছে ধারাটা আজীবন চলতেছে এবং সবগুলোকে যোগ করতে হবে। তো এই ধরনের ম্যাথ হচ্ছে অসীম ধারার ম্যাথ, অসীমতক সমষ্টি নির্ণয় করা। তো আমাদের অপশন দেওয়া হচ্ছে 4/33, 4/99, 112/99, 14/99। তাহলে আমরা অঙ্কটা করি। এরকম ম্যাথগুলো আমাদের হচ্ছে নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের হচ্ছে চ্যাপ্টার 7-এ আছে। এখন হচ্ছে কি আমরা জানি অঙ্ক কিভাবে করতে হয়। প্রথম পদ এখানে কত, প্রথম পদ হচ্ছে কিন্তু এর মান কত, 0.12।
ঠিক আছে। আর হচ্ছে যেহেতু এটা একটি গুণোত্তর দ্বারা, তার মানে কি এর সাধারণ অনুপাত আছে। সাধারণ অনুপাত কি 0.0012 ডিভাইডেড বাই হচ্ছে 0.12, যে কোনো পদ ডিভাইডেড বাই তার পূর্ববর্তী পদ, যার ভ্যালু কত আসে 0.01। এখন এইখানে আর এর মান কত, -1 থেকে কিন্তু আর এর মানটা কি 1 এর মাঝখানে আছে। ঠিক আছে, যদি থাকে তখনই শুধুমাত্র আমরা অসীমতক সমষ্টি নির্ণয় করতে পারবো। এমন অঙ্ক আসতে পারবে যে আমাদের হচ্ছে গিয়া আর এর মান হচ্ছে -1 এর চেয়ে ছোট অথবা 1 এর চেয়ে বড়, তখন কিন্তু অসীমতক সমষ্টি নির্ণয় করা যাবে না। অপশন কিন্তু থাকবে হচ্ছে তখন নির্ণয় করা সম্ভব নয়। এই ধরনের অঙ্ক আমাদের পরীক্ষা আসতে পারে। ঠিক আছে, এখন হচ্ছে অসীমতক সমষ্টির যে সূত্র সেটা হচ্ছে s ইনফিনিটি ইকুয়াল টু হচ্ছে a বাই হচ্ছে 1 মাইনাস আর। তাহলে হচ্ছে আমাদের এর মান কত 0.12 ভাগ করব 1 মাইনাস 0.01 দিয়ে, তাহলে কত আসে 0.12 বাই হচ্ছে 0.99। তার মানে হচ্ছে কি 0.99 দশমিক যদি উঠাই দিই তাহলে 99 ডিভাইডেড বাই হচ্ছে 12 ডিভাইডেড বাই হচ্ছে 99। তাহলে হচ্ছে কাটাকাটি যদি করো 3 দ্বারা কাটাকাটি যায় তাহলে 4/33 আসে। তাহলে 4/33 হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই অঙ্কটা অন্য আরেকটা নিয়মও করা যায়। ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের যোগ করতে বলছে, আমাদের কিন্তু কি করতে বলছে, যোগ করতে বলছে 0.12 প্লাস 0.0012 প্লাস 0.000012 এরকম আজীবন চলতেছে। ঠিক আছে, সেগুলোকে যোগ করতে হবে। তাহলে যোগ করলে আমাদের কত আসে 0.121212 এবং এরকম 1 2 1 2 কিন্তু আসতেই থাকবে। তাহলে আমরা কত পাই, এটাকে আমরা বলতে পারি 0.12 এর উপর পৌনঃপুনিক। আমরা জানি এরকম আবৃত দশমিক ভগ্নাংশকে আমরা যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে আমরা কিন্তু পারি। তাহলে হচ্ছে কি, সেটা হচ্ছে কি নিয়ম, পুরা সংখ্যাটাকে উপরে লিখতে হয়, মাইনাস করতে হয় যেগুলোর মধ্যে পৌনঃপুনিক নেই তাদেরকে। তাহলে হচ্ছে পৌনঃপুনিক নাই কয়জন আছে, 0 আছে। ঠিক আছে, তাহলে ডিভাইডেড বাই পৌনঃপুনিক যতজনের উপর আছে ততগুলা 9 দিতে হয়। তাহলে 2টা 9, তারপরে হচ্ছে পৌনঃপুনিকের পূর্বে দশমিকের পরে যতগুলো সংখ্যা ততগুলো 0 দিতে হয়। যেহেতু এখানে একটাও নেই তাহলে 0 দিব না। তাহলে হচ্ছে কত আসে, সেই 12/99। তার মানে 3 দ্বারা কাটলে 4/33 আসে। এটাই আমাদের অ্যান্সার। 6 নম্বর ম্যাথটাতে বলা আছে √8 ইন্টু √2 ইকুয়াল টু কত। তাহলে অপশন দেওয়া আছে কি 4, 4i, -4, -4i। তাহলে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড, ইন্টারমিডিয়েটে সায়েন্স ব্যাকগ্রাউন্ড ছিল তারা কিন্তু এটার সাথে পরিচিত, রুটের ভিতর মাইনাসের সাথে পরিচিত। কিন্তু নবম দশম শ্রেণী পর্যন্ত যারা গণিত পড়াশোনা করছে তারা কিন্তু জানে যে হচ্ছে যে রুটের ভিতরে ঋণাত্মক মান গ্রহণযোগ্য না। তাহলে রুটের ভিতরে ঋণাত্মক আসলে তখন কিন্তু আমরা তাকে অসংজ্ঞায়িত বা নির্ণয় করা পসিবল না বলে দিতাম। ঠিক আছে, কিন্তু এখন হচ্ছে এইটা যেহেতু অপশনে আই আছে তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের নির্ণয় করা পসিবল। এটা ইন্টারমিডিয়েটে যারা জটিল সংখ্যা করছে তারা জানে। এখন হচ্ছে যেহেতু অনেকেই হচ্ছে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না, তাহলে তাদের জন্য হচ্ছে আমরা কি করতে পারি, একটু বেসিক নিয়ে আলোচনা করি। যে x² + 1 = 0 এরকম মনে করি একটা ইকুয়েশন আছে। সেই ইকুয়েশনে তাহলে x² মান কত আসে, -1 আসে। তাহলে x এর ভ্যালু কত আসে, √1 আসে। তো আগে ম্যাথমেটিশিয়ানরা বলতো রুটের ভিতর হচ্ছে নেগেটিভ পসিবল না। পরবর্তীতে দেখা গেছে বাস্তবে এরকম অনেক ইকুয়েশন আছে যেগুলো বাস্তবে ঘটে, কিন্তু আমরা যেহেতু বলতেছি রুটের ভিতর -1 না পসিবল না, তার মানে কি আমরা কোনো সমাধান পাচ্ছি না। কিন্তু আমরা রিয়েল লাইফে দেখতেছি কি এরকম হচ্ছে ইকুয়েশন এক্সিস্ট করে। যেমন একটা কারেন্টের ইকুয়েশন এরকম আসলো, তার হচ্ছে যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে তার মানে কি তার সলিউশন অবশ্যই আছে। তো আমরা কি করব, তাহলে আমাদের সলিউশন যেহেতু আছে তো ম্যাথমেটিশিয়ানরা কি করলো, এই রুটের ভিতর -1টাকে বলে দিল আই। ঠিক আছে, আই হচ্ছে কি ইমাজিনারি নাম্বার ইউনিট, ইমাজিনারি নাম্বার ইউনিটের হচ্ছে একক হচ্ছে আই। তাহলে তার মানে আমরা বুঝতেছি যে আই এর ভ্যালুটা কত, আই স্কোয়ার মানে কিন্তু তাহলে কত, আই যেহেতু √1 তার মানে আই স্কোয়ার কত হবে, তাহলে -1 হবে। তাহলে আই কিউবের মান কত, তাহলে আই ইন্টু আই স্কোয়ার বলতে পারি, তাহলে আই ইন্টু -1 বলতে পারি। তার মানে হচ্ছে আই কিউব মানে কিন্তু -i, i⁴ মানে তাহলে কত, সেটা হচ্ছে i² ইন্টু আই স্কোয়ার। যেহেতু আই স্কোয়ারের ভ্যালু যেহেতু -1 তার মানে 1। তার মানে এগুলো মান আমাদের কিন্তু একটু মনে রাখতে হবে যে
আই মানে কত রুট ওভার -1, আই স্কোয়ার মানে কত -1, আই কিউব মানে কত -i, আই টু দি পাওয়ার 4 মানে কত 1। এখন আমরা আমাদের ম্যাথটাতে আসি। ম্যাথটা হচ্ছে রুট ওভার -8 ইন্টু রুট ওভার -2। এটাকে আমরা একটু লিখতে পারি রুট ওভার শুধু 8 ইন্টু রুট ওভার -1 ইন্টু রুট ওভার শুধু 2 ইন্টু রুট ওভার -1। সো এই দুটাকে গুণ করে দিলে আবার আগের জায়গায় চলে যায়, এই দুটাকে গুণ করলে আবার আগের জায়গায় চলে যায়। তাহলে রুট ওভার -8, আচ্ছা রুট ওভার -8কে রাখলাম। আর রুট ওভার -1 মানে কত শিখলাম আমরা? রুট ওভার -1 মানে কিন্তু আমরা কি শিখলাম? আই বললাম, যে এটাকে আমরা কি বললাম? আই বললাম। তাহলে এটাকে আমরা আই বলতে পারি ইন্টু রুট ওভার 2 ইন্টু রুট ওভার -1কে কি বলতে পারি? আই বলতে পারি। তাহলে রুটের ভিতরে যাবে কে 8 গুণ 2, আর আই আই গুণ করলে কি আই স্কোয়ার। তাহলে 8 গুণ কত 16, তার মানে রুট ওভার 16, আই স্কোয়ার মানে কত -1। তাহলে আই স্কোয়ার মানে যেহেতু -1 আর রুট ওভার 16 মানে কত 4, তাহলে -4 হচ্ছে আমাদের অ্যান্সার। যে মডুলাস অফ x - 2 লেস দেন 3 হলে m ও n এর কোন মানের জন্য m থেকে হচ্ছে 3x + 5 বড়, n থেকে ছোট হবে? তাহলে অপশন দেওয়া আছে m এর মান 1, n এর মান 10, m এর মান 2, n এর মান 20, m এর মান 3, n এর মান 30, m এর মান 4, n এর মান হচ্ছে 40। তাহলে হচ্ছে উত্তর হচ্ছে খ, হচ্ছে m = 2, n = 20। তাহলে আমরা অঙ্কটা সলভ করি। আমাদের যেহেতু দেওয়া আছে হচ্ছে x - 2 লেস দেন হচ্ছে 3, তাহলে এইটার একটা ফর্মুলা আছে যে মডুলাস অফ x যদি লেস দেন a হয়, তাহলে হচ্ছে আমরা বলতে পারি -a থেকে x বড়, a থেকে x ছোট। তাহলে আমরা বলতে পারি যে মডুলাসের ভিতরটা কি -3 থেকে বড় x - 2টা এবং 3 থেকে ছোট। তাহলে এখানে আমরা x এর ভ্যালুটা নির্ণয় করতে চাই। তাহলে হচ্ছে আমরা কি করতেছি যে -2টাকে ওই পাশে পাঠিয়ে দিই, দুই পাশে প্লাস -3 + 2 = x 3 + 2 হয়। তো এইটাকে বলে হচ্ছে আমরা সব সাইডে হচ্ছে +2 যোগ করে পাই, ঠিক আছে? অথবা -2টাকে দুই পাশে পাঠিয়ে দিছি, একই কথা। তাহলে -1 থেকে x বড়, তাহলে 3 এর 2 করলে কত হয় 5, -1 থেকে 5 বড়। কিন্তু আমাদের বের করতে বলছে এইটা, তাহলে আমরা এটাকে কত দ্বারা 3 দ্বারা গুণ করব। তাহলে এটাকে যদি 3 দ্বারা গুণ করি, তাহলে এই পাশে থাকে কত -3 থেকে 3x বড়, তাহলে 3 5 কত 15 থেকে ছোট। তার মানে এখন হচ্ছে আমাদের কত, এখানে আবার 5 যোগ আছে, তাহলে 5 যোগ করব সবার সাথে। তাহলে -3 + 5, 3x + 5, 15 + 5। তার মানে আমাদের কত আসে 2 থেকে 3x + 5 বড়, 20 থেকে ছোট। তো এটাই অ্যান্সার আমাদের। তাহলে হচ্ছে এই যে m থেকে 3x + 5 বড়, n থেকে ছোট, তার মানে m এর মান কত আসে 2, n এর মান কত আসে 20 আসে। এটাই অ্যান্সার। যে ম্যাথটা আছে বলছে যে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে 5% বৃদ্ধি করলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায়। তাহলে আমরা বলতে পারি, এরকম ম্যাথগুলো কিন্তু আমরা পারি যে দৈর্ঘ্য এত পার্সেন্ট বৃদ্ধি, প্রস্থ এত পার্সেন্ট হ্রাস করলে ক্ষেত্রফল কত পার্সেন্ট চেঞ্জ হবে, এরকম ম্যাথগুলো পারি। কিন্তু এইখানে হচ্ছে মজার বিষয় হচ্ছে দৈর্ঘ্য মাত্র 5% বৃদ্ধি করা হয়েছে, প্রস্থ কিন্তু কোনো চেঞ্জ করে নাই। তাহলে ওভারঅল ক্ষেত্রফলও কিন্তু 5%ই বৃদ্ধি হবে, সেটা কিন্তু আমরা ডিরেক্টলি বলে দিতে পারি, ঠিক আছে? একটা যদি চেঞ্জ হয় ওই পরিমাণই কিন্তু আমাদের চেঞ্জ হবে। এখন কথা হচ্ছে যদি ম্যাথমেটিক্যালি কেউ ব্যাখ্যা দেখতে চায়, তাহলে আমরা বলতে পারবো যে ধরে নিই এই ম্যাথগুলো আমরা রিটেনেও করছি, রিটেনের জন্য 9 10 এর বই আছে। যে ধরি দৈর্ঘ্য হচ্ছে কত, দৈর্ঘ্য হচ্ছে আমাদের x ধরি, আর তাহলে প্রস্থ কত, প্রস্থ ধরি হচ্ছে y, দৈর্ঘ্য x প্রস্থ হচ্ছে y ধরি আমরা, ঠিক আছে? তাহলে ক্ষেত্রফল কত আসবে, ক্ষেত্রফল আসবে কিন্তু আমাদের xy বর্গ একক, ঠিক আছে? তাহলে দৈর্ঘ্য কিন্তু এখন কত পার্সেন্ট বৃদ্ধি করছে, দৈর্ঘ্য 5% বৃদ্ধি করছে। তাহলে দৈর্ঘ্য যদি 5% বৃদ্ধি করে, তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে বলতো? নতুন দৈর্ঘ্য হচ্ছে x প্লাস x এর 5%, তার মানে x প্লাস 5x/100, তার মানে x প্লাস 5 দ্বারা 100 কে কাটাকাটি করলে x/5 = 100, 20।
তার মানে অ্যাকচুয়ালি যোগ করলে 21x/20 হচ্ছে আমাদের 5% বৃদ্ধিতে দৈর্ঘ্য। প্রস্থ কিন্তু তাই আছে, তাহলে 5% বৃদ্ধিতে 5% বৃদ্ধিতে ক্ষেত্রফল তাহলে কত হয়? ক্ষেত্রফল কিন্তু আমাদের কত হবে? ক্ষেত্রফল হচ্ছে এই 21x, নতুন দৈর্ঘ্য যেহেতু এটা, আর প্রস্থ কি y আছে, তার মানে কত? 21xy/20, এটাই আছে আমাদের, ঠিক আছে? তাহলে এখন বৃদ্ধি পাইছে কতটুকু? এটা তো নতুন ক্ষেত্রফল 5%, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পাইছে কত? এই 21xy/20 মাইনাস xy, কারণ পূর্বে ছিল ক্ষেত্রফল xy, এখন নতুন ক্ষেত্রফল হয়েছে 21xy/20, তাহলে এটা বিয়োগ করলে তো আমরা পাবো, তার মানে 21xy মাইনাস 20xy, তার মানে কত? শুধু xy/20 থাকে। তাহলে এই xy/20 সেটা হচ্ছে আমাদের কি, কতর জন্য? তাহলে xy পরিমাণের জন্য কিন্তু আমাদের চেঞ্জ হয় কত? xy এর জন্য বৃদ্ধি পায় হচ্ছে xy/20, তাহলে 1 এর জন্য বৃদ্ধি পাবে কত? 1 এর জন্য বৃদ্ধি পাবে xy/20, তার নিচে xy, তাহলে 100 এর জন্য কত বৃদ্ধি পাবে? আরো বেশি বৃদ্ধি পাবে, তাহলে xy/20 ইন্টু 100 ডিভাইডেড বাই xy। তাহলে আমরা কিন্তু লসাগু করে দিলে এই 20 আর যদি 100 কাটি তাহলে আমাদের থাকে কত? 5 20 100, তাহলে এই xy এর xy কেটে দিলে শুধু 5 থাকে, তার মানে 5%। তাহলে অ্যান্সার কিন্তু আমাদের সেই 5%ই রইল, ঠিক আছে? চিনির মূল্য 10% কমে যাওয়ায় চিনির ব্যবহার শতকরা কত ভাগ বাড়ালে চিনি বাবদ খরচ একই থাকবে? তাহলে 10% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য কমে গেছে, এবং যদি আমরা খরচ একই রাখি তাহলে কি চাহিদা বাড়াইতে হবে। যে চাহিদা যত বাড়াবো, আমরা যদি চাহিদাটা আবার 100 টাকারই করে ফেলি, তাহলে কিন্তু আমাদের কি খরচ একই থাকবে। তাহলে হচ্ছে আমরা কি করব? আমরা দেখলাম পূর্ব মূল্য যদি আমরা ধরি 100 টাকা, তাহলে হচ্ছে আমাদের 10% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য কত হবে? 10% কমে যাওয়ায় চিনির বর্তমান মূল্য হচ্ছে 100 মাইনাস 10, সুতরাং 90 টাকা। তাহলে এই 90 টাকায় চিনির মূল্য বাড়াতে হবে কত? আরো 10 টাকা বাড়াইতে হবে। তাহলে 90 টাকা চিনির মূল্য বাড়াতে হবে 10 টাকা, কারণ আবার 100 করতে হবে। তাহলে 1 টাকার চিনির মূল্য বাড়াতে হবে কত? 10/90 টাকা। তাহলে পার্সেন্টেজ যেহেতু বের করতে বলছে, 100 টাকায় চিনির মূল্য বাড়াতে হবে কত? তাহলে 10 গুণ 100 ভাগ হচ্ছে 90। তাহলে আমরা যদি কাটাকাটি করি তাহলে আমাদের আসে হচ্ছে 100/9 থাকে, এটা 9 থাকে, তাহলে 100/9। যদি 100/9 হয় সেটাকে আমরা লিখতে পারি 11 সমস্ত 1/9, ঠিক আছে? নর্মাল ভাগ দিলেই পাওয়া যাবে এটা। 10 নম্বর ম্যাথটা দেওয়া আছে 6 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের অন্তঃস্থ একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে ও কেন্দ্র বিশিষ্ট একটি বৃত্ত আছে যার মধ্যে হচ্ছে এ বি সি একটি সমবাহু ত্রিভুজ হচ্ছে কি হইলো? অন্তলিখিত হইলো। তো আমরা ডিটেলসে না যাই, আমরা হচ্ছে এইটার ক্ষেত্রফলের একটা সূত্র আছে। সমবাহু ত্রিভুজ যদি বৃত্তে অন্তর্লিখিত হয়, তার ক্ষেত্রফলের ফর্মুলাটা হচ্ছে 3√3/4 ইন্টু ওই বৃত্তের ব্যাসার্ধের স্কোয়ার, ঠিক আছে? তাহলে 3√3/4, ব্যাসার্ধ কত দেওয়া আছে? 6 সেন্টিমিটার, তাহলে 6 এর স্কোয়ার, তাহলে 3√3/4, 6 6 36। তাহলে হচ্ছে আমরা যদি কাটাকাটি করি তাহলে
4 নং 36, 3 নং 27, তাহলে 27 বা 27 √3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার।